মাছগুলো কেটে ধুয়ে নুন মাখিয়ে জল ঝেড়ে রেখেছি, হলুদ দিয়ে এবার এটাকে আমি মাখিয়ে নেব। এই মাছগুলো দিয়ে আম দিয়ে বৈতাল দিয়ে টক বানাবো। বৈতাল আর আমের টুকরো পুরো চারকোটি করে নিয়েছি। তেল গরম করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি। আমের টকে সর্ষে বাটা দিতে হয়, তাই সর্ষেটা আমি বেটে নিচ্ছি। পাঁচ ফোড়ন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তেল গরম করে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু ভেজে নিতে হবে ভালো লাল করে। সবজিটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। ভালো করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে দিতে হবে। সবজিটা একটু ভালো করে যেন ভাজা ভাজা হয়। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, যে যেমন ঝোল রাখবে। আমের পরিমাণও সেইভাবে দিতে হয়। আমি যেমন ঝোল রাখবো আমের পরিমাণ ওইভাবে দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠতে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা একটু ফুটানোর পর আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর আমগুলোকে দলে দিতে হবে, আমের টকটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। আমগুলো দলে দিলে আমের টকটা মাছের মধ্যে ঢুকবে। আর ভালো করে একটু মাছ দিয়ে ফুটিয়ে নিতে হবে। মাছ দিয়ে টকটাকে ভালো করে ফুটিয়ে নেবে। মাছের মধ্যে টকটা ভালো করে ঢুকে যাবে। নুন আর টক হয়েছে নাকি দেখে নেবে, না হলে একটু করে দিয়ে দেবে। এক টুকরো আম দিয়ে দেবে কেটে, না যদি টক হয়। টক রান্না আমার হয়ে গেছে।